মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে সময় মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, ইসির দেয়া সময়সীমার পরও কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নির্বাচন বানচাল করার স্বপ্ন মাঠে মারা গেছে। বিএনপির সমাবেশে নাশকতার শঙ্কা থাকে বলেই জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষায় আওয়ামী লীগ কর্মসূচি দেয়। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সময়সীমার পরও আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে বলেও জানান ওবায়দুল কাদের। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা যারা শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবেন না, তাদের বিষয়ে সময়মতো দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না, সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়ে থাকে। চূড়ান্ত পর্যায়েও কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাধারণ ক্ষমা একটি বিশেষ পরিস্থিতিতে দলীয় কৌশলও হতে পারে। রণকৌশল আমাদের থাকতে পারে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।